অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন ইস্যু। বিভিন্ন মহল থেকে বড় পরিসরে সংস্কারের কথা বললেও দ্রুত সময় নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল। এমন প্রেক্ষাপটে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বৈঠকে ইউএনডিপি এবং 17টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত। সভা শেষে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিলিয়ান জানান, বাংলাদেশের ইতিহাসে এবার সেরা ভোট প্রত্যাশা করছেন তারা। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. We have nothing to do with that. We provide technical assistance on specific areas. পরে ইসি সানাউল্লাহ বলেন, ডিসেম্বরে নির্বাচন ধরেই কাজ করছে নির্বাচন কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন, তবে সরকার চাইলে এর আগে কয়েকটি জায়গায় স্থানীয় নির্বাচন হতে পারে। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। স্থানীয় নির্বাচন হলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।